Hello, my dear student, class 10. It is also important for class 9 that how to join two or more sentences, simple sentences into one. So, the passing away of Bapu, তার যে পার্টটা আমাদের আছে সেখানে আমরা গ্রামারি নিউজে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো যে হাউ টু জয়েন two or more simple sentences into one single simple sentence. It's part one. এরপর আমি কমপ্লেক্সও দেখাবো তোমাদেরকে। আপাতত আমি যেটা আলোচনা করব দ্যাট ইজ কোন কোন প্রসেসে আমরা দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। এখানে মোটামুটি দেখো তোমাদের বইতে দেয়ার ইজ আ 1 2 3 4 5 6 রুলস। আমি এর সঙ্গে একটা জুড়েছি যেটা হচ্ছে বাই ইউজিং অ্যাডজেক্টিভ। তাহলে এই ছটা রুল আমাদেরকে আগে মনে রাখতে হবে। দেয়ার আর 7 রুলস অ্যাকচুয়ালি। নাম্বার 1, বাই ইউজিং পার্টিসিপলস। দেখো দ্য পার্টিসিপলস জয়নিং আমাদের দু রকম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলস আর একটা পাস্ট পার্টিসিপলস আর একটা পারফেক্ট পাস্ট পার্টিসিপলস। তো আমরা দুটো পার্টিসিপলস আমরা ইউজ করি, প্রেজেন্ট পার্টিসিপলস অ্যান্ড পাস্ট পার্টিসিপলস। একটা ইডি পার্টিসিপলস বলি আর একটা আইএনজি পার্টিসিপলস। নেক্সট আমাদের আছে বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভস। তোমরা জানো যে অ্যাডজেক্টিভস ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং টু নাউন অর প্রোনাউন। তাহলে আমরা দুটো সেন্টেন্সের মধ্যে we will join the two or more sentences by using the participle, by using the adjectives and the noun. থার্ড পার্টে দেখো আছে বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মিনস হচ্ছে টু প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ দুটো ভার্ব একটি সেন্টেন্স আমি ইউজ করব, ওয়ান সেন্টেন্স উইথ দ্য টু ভার্বস অ্যান্ড দ্য সেকেন্ড ভার্ব অ্যাকচুয়ালি ইউজ উইথ দ্য টু। পরের পার্টটা দেখা আছে বাই ইউজিং অ্যাবসোলিউট ফ্রেজেস অর নমিনেটিভ অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট ফ্রেজেস মিনস যেটাকে আমরা one phrase, actually one word that's describe the other phrase, one noun or one pronoun that is actually described by the others. টোটাল ফ্রেজটা একটা বিষয়কে কিন্তু ডেসক্রাইব করবে, যেটা এখানে তোমরা পেয়েছো দ্য ফিউনারাল ওভার। The funeral over, the narrator returned to Delhi. মানে at the end the funeral over, the narrator returned to Delhi. তাহলে দুটো বাক্যকে সেভাবে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে বা আমরা অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা জয়েন করেছি। পরেরটা দেখো, আমি পরে এক্সাম্পল আসছি। অর্থাৎ বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা এলওয়াই যোগ করে আমরা যে অ্যাডভার্বগুলো করি সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে বা বাই ইউজিং অ্যাডভার্বিয়াল এলওয়াই দিয়ে ম্যানার্স দিয়েও করতে পারো। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ পার্টিস, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা যে টাইপস অফ অ্যাডভার্ব জানি সেই টাইপস অফ অ্যাডভার্ব কিন্তু এখানে আমরা ব্যবহার করব। নেক্সট আমাদের যে বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। অর্থাৎ এই ফ্রেজ ইন অ্যাপোজিশন মিনস ওয়ান নাউন ডেসক্রাইবস আদার্স। যেমন ধরো গান্ধীজি ফাদার অফ দ্য নেশন। এই যে গান্ধীজি ফাদার অফ দ্য নেশন, দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল যেগুলো দিয়েছে প্রথমেরটাই দেখে নাও তোমরা, সেটা হচ্ছে পার্টিসিপলস দিয়ে ইউজ করেছে। বিং স্যাড ম্যান অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তাহলে দেখো এখানে বিং এবং হ্যাভিং এই দুটো ব্যাপার একটু আমাদেরকে আলোচনা করতে হবে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের সময় আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউজ অফ হ্যাভিং অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। আমি এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পলে যাওয়ার আগে এই এক্সাম্পলগুলো তোমাদেরকে একটু দেখতে বলবো মন দিয়ে। এই যে পার্টিসিপলস আছে দেখো 1 নম্বরে, 2 নম্বরে আমরা দেখো ফ্রেজ ইন অ্যাপোজিশনস ইউজ করেছি, 3 নম্বরে দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। দেখো এখানে দ্য পিপল ওয়্যার টু স্টান্ট, দেখো একটা স্টান্ট দেওয়া আছে তার সঙ্গে একটা টু স্পিক জোগাড় করেছে। নমিনেটিভ অ্যাবসলিউট দেখো আমরা এখানে ইউজ করেছি বাই সানসেট, টাইমিং দিয়েছে। অন লিসনিং এখানেও কিন্তু আমরা ইউজ করেছি প্রিপোজিশন উইথ আ জিরান। তো প্রিপোজিশনস উইথ দ্য জিরান যেটাকে আমরা বলছি বাই ইউজিং নাউন
or phrase in a positions আরেকটা আমাদের 7 নম্বরে আসে এদিকে by using prepositions with a noun or noun. তো বিফোর গোয়িং টু দ্য এক্সাম্পলস আমরা ডিসকাশনে যাওয়ার আগে আমরা একটু বলবো যে আমরা এক্সারসাইজগুলো বলবো, এই এক্সারসাইজগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু সেই এক্সারসাইজগুলো ডিসকাস করার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই 7টা জিনিস আগে কি আমার সঙ্গে বলার চেষ্টা করো। এগুলো ইমিউনাইজ by using participles, by using an adjective, by using an infinitive, by using a nominative absolute, by using adverb or adverbial phrase, by using noun or noun phrase, and finally zira, by using prepositions with a noun or zira. দেখো এগুলো কিন্তু এই 7টা পদ্ধতি কিন্তু আগে তোমাকে মুখস্থ রাখতে হবে। 7টা পদ্ধতি যদি তুমি মুখস্থ রাখতে পারো, I think you have no problems at all to do this exercise properly. So my dear students, now I'm going to discuss the examples here. Now the first part, number 1. এক নম্বরে আমরা কি বলেছিলাম বলো দেখি, by using participles. দেখো আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি। I received no answer, আমি কোনো উত্তর তার কাছ থেকে পাইনি। I knocked a second time, আমি দ্বিতীয়বার ধাক্কা দিয়েছিলাম। দেখো আমি এই রিসিভড ভার্বার উপরে করব। রিসিভিং নো আনসার, আই নকড এ সেকেন্ড টাইম। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ এই রিসিভড ভার্বটাকে আমি আইএনজি দিয়ে যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলস দ্বারা এটাকে করলাম। দেখো আমাদের এইখানে একটা আছে, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে এই যে সটা আমি কি করব, সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। সিং এ স্নেক, যেই না আমি ওটা দেখেছি কোনটা সাপটাকে, সিং এ স্ন্যাক, আই র্যান অ্যাওয়ে। এরপর আমরা দেখো এই পার্টিসিপলসের আর ইউজ অফ পার্টিসিপলস এটার পরে আর তোমাকে এখানে পার্টিসিপলস দেয়নি, আমি বলবো তোমরা 2-4টে আরও লিখে নাও। দেখো ইউজ অফ পার্টিসিপলস মানে ওই দুটো কথা আগে তোমাকে মনে রাখতে হবে, ইডি পার্টিসিপলস আর 2 নম্বরে হচ্ছে আইএনজি পার্টিসিপলস। যেমন ধরো হি এট রাইস, সে ভাত খেয়েছিল। হি এট রাইস, হি সেট আউট। তার মানে দেখো এই যে হি এট রাইস, এখানে আমি কিন্তু আমি করতে পারি না ইটিং রাইস, হি সেট আউট। এইখানে দেখো ইটিং হয় না, তাহলে আমাকে করতে হবে ইটেন, ইটেড, ইটেন। আমি বললাম না পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং ইটেন রাইস, যখনই পারফেক্ট ইউজ করবে তখন এটা হ্যাভিং লাগিয়ে দেবে। এই হ্যাভিং এর ইউজ আমি এর আগে একটা ক্লাস নিয়েছি, যে হ্যাভিং মানে শুধু আছে নয়, হ্যাভিং মানে আফটার। তাহলে এই হ্যাভিং ইটেন, এই হ্যাভিং যখন আমি পার্টিসিপলস ইউজ করবো হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি, তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি ইউজ করব। তাহলে এইখানে 1 নম্বরে যে আমি এই উদাহরণটা দিলাম তার সাথে তোমরা এটা করতে পারো, হ্যাভিং ইটেন রাইস, হি সেট আউট। আরেকটা দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, লোকটা খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, খুব ক্লান্ত হয়েছিল। হি স্যাট ডাউন অন দ্য রোড, সে রোডে বসে পড়েছিল। তাহলে এইখানে এই যে ওয়াজ ব্যাপারটা এখানে আসছে, যেহেতু আমি একটা বি ভার্ব পাচ্ছি, তাহলে বিং টায়ার্ড, দ্য ওল্ড ম্যান স্যাট ডাউন অন দ্য রোড। এবারে একটু এক্সাম্পলগুলো একটু কিন্তু মন দিয়ে তোমাদেরকে করতে হবে। তোমরা একটা করে রাখবে, হি স এ ফার্মার, হি ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড। হি স এ ফার্মার, হি ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড। দেখবে এটা তোমরা করবে। নেক্সট দেখো নাম্বার 2, আই মেট এ ম্যান, হি ওয়াজ লেম। এখানে কিন্তু আমি দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার বাই ইউজিং অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভটা খুঁজছি, সেটা কোনটা, লেম, খুঁড়া। তাহলে আই মেট এ লেম ম্যান, ভেরি ইজি। হি লিভ ইন এ হাউস, ইট ইজ স্মল। তাহলে হি লিভস ইন এ স্মল হাউস, হি লিভস ইন এ স্মল হাউস। এরকম করতে পারো। তোমরা একটা লিখতে পারো, তোমরা করতে পারো এটা যে হি ওয়াজ এ কাইন্ড ম্যান। এটাকে দেখো, হি ওয়াজ ম্যান, হি ওয়াজ কাইন্ড ইন হার্ট। অর্থাৎ ব্রেকিংটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে একটা তোমরা লেখো, মাই মাদার
is a um, my mother is a woman. My mother is a woman. She was generous to all. তাহলে my mother, a generous woman. My mother, a generous woman. তাহলে a generous woman mother met the all equally. এরপর দেখো আমাদের 3 নম্বর রুল যেটা আছে, থার্ড রুল, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, টু যোগ করে আমরা যেটা করি, উই হ্যাভ সাম ডিউটিজ, উই হ্যাভ টু পারফর্ম দেম। আমাদের কিছু কর্তব্য আছে, সেটা আমাদেরকে করতে হবে। তাহলে উই হ্যাভ সাম ডিউটিজ টু পারফর্ম, খুব ইজি। তোমাদের এখানেও দেখো ইউজিং ইনফিনিটিভ এখানে দিয়ে দেখো এই জায়গাটায়, রামু হ্যাড সাম মানি হি ক্যান বাই বুকস। আমি বললাম রামু হ্যাড সাম মানি টু বাই বুকস, এই টু দিয়ে তোমাকে করতে হবে। রামু হ্যাড সাম মানি টু বাই বুকস, ভেরি সিম্পল, এর মধ্যে কঠিন কিছু নেই। ইনফিনিটিভ টুটা তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, এই একটা এক্সাম্পল এইখানে দেখো তোমরা পেয়ে ছিল টু দিয়ে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ ভেরি উইক সেটা আমি টু লাগিয়ে দিলাম, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে মনে রাখতে হবে ভেরিকে যখন আমরা ট্রান্সফর্ম করবো টুতে, টি ডবল ও, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হি সেভড সাম মানি, হি ওয়ান্টেড টু বাই এ কার, তাহলে হি সেভড সাম মানি টু বাই এ কার, ভেরি সিম্পল। এরপর আমরা যে রুলটাতে আসবো নাম্বার 4, 4 নম্বর রুল। অ্যান্ড 4 নম্বর রুল হচ্ছে আমাদের কি ছিল 4 নম্বরে, বাই ইউজিং অ্যাবসোলিউট ফ্রেজ অর নমিনেটিভ অ্যাবসোলিউট। এই অ্যাবসোলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসোলিউট ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যে নাউনটা আমরা ব্যবহার করছি তার সঙ্গে কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা অনেকটা পার্টিসিপলসের ইউজের সঙ্গে আমাদের মিলে যায়, সেটা কিন্তু করা আমাদের চলবে না। তাহলে আমাদের ওই দুটো ডিফারেন্সটা ভাগ করতে হবে যে নমিনেটিভ অ্যাবসোলিউট ব্যাপারটা কি। দেখো নমিনেটিভ অ্যাবসোলিউট, যেমন ধরো তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি। দেখো এখানে দ্য স্কাই ওয়াজ, এখানে দিয়েছে ক্লাউডি, উই পোস্টপন্ড আওয়ার জার্নি। এইটাকে যদি আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট দিয়ে আমরা জয়েন করি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে having the যেমন ধর দ্য স্কাই ওয়াজ ক্লাউডি পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা এটাকে নমিনেটিভ অ্যাবসোলিউট করব। তাহলে নমিনেটিভ অ্যাবসোলিউটে যদি আমরা যাই তাহলে দাঁড়িয়ে যাচ্ছে এটা দ্য হ্যাভিং দ্য ক্লাউডি স্কাই, হ্যাভিং দ্য cloudy sky, we postponed our journey. But being the cloudy sky, we postponed our journey. এটাও তোমরা লিখতে পারো। মানে যেহেতু এখানে বা হ্যাভিং, এটাও লিখতে পারবো। আচ্ছা আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এখানে একটা আমার আছে দ্য সান রোজ দ্য ট্রাভেলার সেট আউট, যাত্রা শুরু করলো, দ্য সান হ্যাভিং রাইজেন, রাইজ রোজ রাইজেন, তাহলে এই জায়গাটা দেখবে হ্যাভিং রাইজেন দ্য ট্রাভেলার সেট আউট, দিস ইজ নমিনেটিভ অ্যাবসোলিউট, হ্যাভিং রাইজেন। এরপর দেখো আমরা আমরা আরেকটা এক্সাম্পল 4 নম্বরের জন্য আমরা দিতে পারি, যেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট আমরা যেটা ব্যবহার করছি বাই ইউজিং অ্যাবসোলিউট ফ্রেজ অর নমিনেটিভ অ্যাবসোলিউট। এই জায়গাটায় দেখো দ্য স্কুল ওয়াজ ওভার, দ্য স্কুল ওয়াজ ওভার মানে স্কুল ছুটি হয়ে গেল, অ্যান্ড দ্য বয়েজ লেফট ফর হোম। তাহলে এইখানটায় দেখো এই যে ওয়াজ ব্যাপারটা, তাহলে এখানে বিং করতে হবে তোমাকে, যেটা আমি এখানে লাগালাম, দ্য স্কাই বিং ক্লাউডি, উই পারফর্মড আওয়ার জার্নি, পোস্টপন্ড আওয়ার জার্নি। ঠিক সেরকমই দ্য স্কুল বিং ওভার, দ্য বয়েজ লেফট ফর হোম। আমরা আসবো নাম্বার 5। 5 নম্বরে যেটা আমরা করতে চলেছি, এরপর দেখো নাম্বার 5 আমাদের যে বিষয়টা রয়েছে
সেটা হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এবার, অ্যাডভার্ব অর অ্যাডভার্ব, তোমরা জানো অ্যাডভার্ব ইজ দ্য মডিফাইং ওয়ার্ড, আমি আগেই বললাম। তাহলে তার এক্সাম্পলে যদি আসি, ইউ উইল সাকসিড, তুমি সফল হবেই, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। তাহলে ইউ উইল সার্টেনলি সাকসিডেড, তোমার সাফল্যের নিশ্চয়তা অবশ্যই রয়েছে। যেমন ধরো আরেকটা এক্সাম্পল এখানে খুব ভালো, যেমন এটাকে বলছি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ইউজ করছি। যে তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দ্য বয় রোড দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। তাহলে এইখানে দেখো দ্য বয় রোড দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, লেখাটা মানে তার উত্তরটা হচ্ছে ভুল। তাহলে দ্য বয় রোড দ্য আনসার কেমন, ইন এ ইনকারেক্ট ম্যানার বা ইন এ ইনকারেক্ট ওয়ে। দ্য বয় রোড দ্য আনসার ইন এ ইনকারেক্ট ওয়ে বা ইনকারেক্ট ম্যানার। আমি এখানে যেমন একটা দিচ্ছি তোমাদেরকে, দে এট আপ অল সিটস, তারা সমস্ত সিটগুলো খেয়ে ফেলেছিল, দিস ওয়াজ ফুলিশ। তাহলে এই যে ফুলিশ, দিস ওয়াজ ফুলিশ, এই জায়গাগুলো তোমরা অ্যাডভার্বগুলো খুঁজে বার করবে। তাহলে দে এট আপ অল দ্য সিটস ফুলিশলি বা দে ফুলিশলি এট আপ অল সিটস, ইউ ক্যান ডু দিস ওয়ান। আমরা 6 নম্বরের যে ব্যাপারটায় যাব, 6 নম্বরে যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে, দেখো 6 নাম্বার 6 আমাদের কি ছিল একটু মনে করে বলো। 6 আমাদের ছিল বাই ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন মানে ওয়ান নাউন ডেসক্রাইব দ্য আদার্স। যেমন হরিবাবু ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এটা একটা আমাদের স্কুলের হেডমাস্টার হচ্ছে হরিবাবু, এবং হি ইজ অ্যান MA ইন ইংলিশ, তিনি ইংলিশে MA। এটাকে আমি জয়েন করব যে হরিবাবু দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, তাহলে এই নমিনেটিভ অ্যাবসলিউট এখানে আমার জয়েন হয়ে গেল। হ্যাঁ, যেটা আমরা 6 নম্বরে আমরা যেটা বলছিলাম যে বাই ইউজিং নাউন ফ্রেজ, সরি নমিনেটিভ নয়, নাউন ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশন বলে এটাকে, ওয়ান নাউন ডেসক্রাইব দ্য আদার্স। তাহলে হরিবাবুকে ডেসক্রাইব করছে দ্য হেডমাস্টার, তাহলে দ্য হেডমাস্টার যখন ডেসক্রাইব করছে অফ আওয়ার স্কুল, তারপরে দেখো ইজ অ্যান MA ইন ইংলিশ, এই পার্টটা আমি জয়েন করছি। তাহলে নাউন ফ্রেজ দিয়ে যেটাকে আমরা জয়েন করছি, যেটা নাউন ফ্রেজ বা অ্যাপোজিশনস টু নাউন, দেখো এইখানে দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ড, হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ড। এই যে এখানে আমরা প্রিপোজিশনস, এটাকে কিন্তু প্রিপোজিশনস উইথ জিরান করা যাবে, যেটা লাস্ট পার্টে আমরা দেবো 7 নম্বরে। অ্যাপোজিশনস এখানে কিন্তু অ্যাপোজিশনস এটা আসছে না। তাহলে অ্যাপোজিশনস দেখো এখানে একটা আছে, এই যে এখানে একটা অ্যাপোজিশনস তোমাদের রয়েছে, ইউজ নাউন ইন অ্যাপোজিশনস। গোল্ড ইজ দ্য প্রেসিয়াস মেটাল, ইট ইজ ইউজড ইন টু মেক অর্নামেন্টস। তাহলে গোল্ড এ ইউজফুল মেটাল, এটা হয়ে গেল এর অ্যাপোজিশনসটা। গোল্ড এ ইউজফুল মেটাল ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। এছাড়া আমরা যেটা নাউন ইন অ্যাপোজিশনস ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটা নাউন আর একটা নাউনকে ডেসক্রাইব করবে। যেমন ধরো, আই এম গোয়িং টু ভিজিট মিস্টার বোস, হি ইজ মাই নেক্সট ডোর নেবার। তাহলে আই এম গোয়িং টু মিস্টার বোস, তার ডেসক্রাইব আমি কি করতে পারি, মাই নেক্সট ডোর নেবার। তাহলে মাই নেক্সট ডোর নেবার এটা হচ্ছে অ্যাপোজিশনস বা অ্যাপোজিশনাল ফ্রেজ আমরা বলতে পারি। নাম্বার 7 নম্বরে যে পজিশনটা আমাদের আসছে হচ্ছে বাই ইউজিং নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। 6 বাই 8 আমরা দেখো প্রিপোজিশনস উইথ নাউন অর জিরান, এটা একটা গুড পার্ট, কিন্তু ভালো করে দেখো প্রিপোজিশনস উইথ জিরান মানে প্রিপোজিশনাল, এই যে একটু আগে ইউজ অফ প্রিপোজিশনস উইথ জিরান। হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ড। এই যে লার্নস মিউজিক আর লিসেন টু দ্য কর্ড, এই দুটো জিনিসকে তোমরা একটু ভালো করে মনে করো। এই যে লিসেনটা, যেমন হি লার্নস মিউজিক বাই লিসনিং টু দ্য কর্ড, বাই লিসনিং। এখানে আমি যখন একটা এক্সাম্পল দিয়েছি, হি ওয়াজ ইল, হি ওয়েন্ট আউট ইন রেন। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, এই যে ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার যে অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট আউট ইন রেন। এই জিরান আমার এখানে এই যে অফ হিজ ইলনেস, এইখানে আমার এই যেমন বাই লিসনিং টু দ্য কর্ড আগেরটা যেমন করলাম, এখানে ইনস্পাইট অফ হিজ ইলনেস। এছাড়া যেটা আমরা করতে পারি, যেমন হি মেড অল সর্টস অফ অ্যাটেম্পটস, স্টিল হি কুড নট গেট এ জব। সমস্ত চেষ্টা সে কিন্তু করেছিল, কিন্তু কোনো চাকরি সে পায়নি। তাহলে আমি এইখানটায় আমি একটা ফ্রেজ জিরান আমি কি করতে পারি, উইথ অল হিজ অ্যাটেম্পটস, সমস্ত চেষ্টা সত্ত্বেও সে কি হয়েছিল, হি কুড নট গেট এ জব। So that's all, my dear friend. You just do that exercise properly, and next time
I will discuss all about how to make a complex sentence in part 2, joining into a complex sentence, two simple sentence into complex, এবং two simple sentence into compound. এই দুটো পার্ট আমরা সেকেন্ড পার্টে ডিসকাস করব. So wait for that. Thank you very much for watching this channel.